আমার টর্চর করে ডিভোর্স দিয়েছে। ওর বোনের জামাই এলিয়াস বাইনচোদ কুত্তার বাচ্চা আছে, ওই কুত্তার বাচ্চা ডিভোর্সের পরে ও আর দুলাভাই মিলা গ্রুপে আমার সাথে কথা কইছে। কথা কয়ে কইছে হ্যাঁ ঠিক আছে আমি তোমার ডিভোর্স দাও, ডিভোর্সের পরে তোমার নিব। ওই কুত্তার বাচ্চা হলো 1 নম্বর আসার দোষী। কুত্তার বাচ্চার আমার কাছে ফোন নাম্বার নাই, কুত্তার বাচ্চার সাথে যোগাযোগ করতে পারি না। ওই ওখানে ওখানে সব পাইবেন আপনারা। ফোন দিয়ে আনছে আজকে আয়না আমার ই করতেছে। সোহেল আনছে আমার ফোন দিয়া, ফোনে কয় কি আমার মা সব মাইনা নিছে, তুমি আমার কাছে আসো, আমি তো ময়মনসিং চলে যাবো, তোমার নিয়ে যাবো বাড়ির থেকে আপোষ করে আসো। এরপরে আমি আসছি, ওরা সবাই আমার মারছে, এগুলা সব রেকর্ড আমার কাছে আছে, প্রমাণ আছে, সব নিয়ে ওরা ডিলিট করে দিছে। আর ওর ভাবি, ওর মা, ওর ছোট ভাবি, ওর মেজো ভাই ও মিলে আমার মারছে, সবটি টাইনা আমার বাড়ি থেকে বাই করছে। সোহেলের সাথে আমার রিলেশন করছি আগে, ওর সাথে আমি রিলেশনের পরে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে কি করছে মারছে আমার মাইরা, জোরপূর্বক ভাবে ডিভোর্স নিতে নিয়া ই করছে। আবার ডিভোর্সের পর আবার আমার রাইতে কইছে 23 তারিখে আমগর দিক গেছে, যাই আমাকে তো পায় না, আমার খালার কাছে যাই কইছে যে খালা ডাক্তার নিয়ে আসেন, পর আমাকে ডাক্তার নিয়ে আসে, নিয়ে আসার পর আমার আমার হাতে পায়ে ধরে কয় কি তুমি আমার কাছে যাইবা, কও তুমি না গেলে আমি মরে যাম বিষ খায়া। এরি কইছে আবার আজকে আমার রাইতে কইছে যে আমি 28 তারিখে তুই যামু গা, ময়মনসিং যামু গা শুক্রবার, তুমি আইসো আজকে আইসো সকালবেলা তুমি আইও আমার কাছে। আমি আসছি 9টা বাজে। আচ্ছা আপনি ডিভোর্স হয়েছিল কত তারিখে? 16 তারিখে। আমাকে 3 মাস আগে ডিভোর্স হয় না, 3 মাস আইন অনুযায়ী তুমি আমার এখনো বউ আছো, তুমি আসো আমার কাছে, 3 মাস হইলে গেল তুমি কিন্তু আমার কাছে আসতে পারবা না। এটা কি এই কথা কি বলছে? এই কথা এই ছেলে বলছে, সোহেল বলছে। মানে 3 মাস আগে 16 তারিখে ডিভোর্স হয়েছে, ডিভোর্সের পরেও যোগাযোগ করছে? হ্যাঁ ডিভোর্সের পরে যোগাযোগ করছে আমার আননের লেগা। 23 তারিখে রাত্রেও আমার থেকে টাকা নিয়ে আইছে, 24 তারিখে হাজিরা দিতে যাইবো। হাজিরা কিসের? ওই যে কিসের মানে মামলার হাজিরা, ওই হাজিরা দিতে যাইবো, আমার থেকে টাকা নিয়ে আইছে। 2টা বছর আমার সাথে সম্পর্ক, 2 বছর আমার থেকে অনেক টাকা পয়সা খাইছে। আমি চাকরি করছি আর ময়মনসিং পড়াশোনা করছে, ময়মনসিং এ যত খরচ আছে আমার থেকে নিয়ে নিয়ে চলতো। ওর মা ও বিষয় আমি চাই এইবারে আমাকে বিয়া করবো, বিয়া করে নিয়ে সংসার করবো, আমার জীবন নষ্ট করে দেয়া ই করবো, ও আমাকে বারবার আনবো, বারবার ই করবো। আমার জীবন কি লটারি পাইছে? সোহেল কি আপনি বাড়িতে পাইছিলেন? হ্যাঁ বাড়িতে পাইছি, ওরা ভাগায় দিছে, ওর বন্ধু হাত দেশে নিয়ে গেছে গা। ও শুয়ে আসছিল। সোহেল মারছে, সোহেলের ভাবি, আবার সোহেলের বড় ভাবি, ছোট ভাবি, সোহেলের মা টাইনা বাড়ি থেকে মাইরা মুইরা আমাকে বাই করছে, ফোন কাইরা নিছে, সবকিছু কাইরা টেরা নিয়ে এরা সবই করতেছে আমার থেকে। ওর বড় ওর মেজু ভাই ফরিদুল ও আমাকে মারতে গেছে, বারবার মারতে আসে আমাকে, খান কি জীবন নষ্ট করছিস, খান কি আবার আইসস? আপনি আইনের সহায়তা চান? হ্যাঁ আমি আমাকেও বিয়া করবো, আমি বিয়া যাই, আমি ও আমার জীবন নষ্ট করছে, আমি আমি ই করবো না, ও আমাকে না সংসার করে খাইবো। কত টাকা দিয়ে আপনি ডিভোর্স দেওয়া হয়েছিল তখন? কি মানে টাকা কেমন দিছিল? টাকা আমি হাত দা ধরিও নাই, 1,30,000 টাকা দিছে। আমার টর্চর করে ডিভোর্স দিয়েছে। ওর বোনের জামাই এলিয়াস বাইনচোদ কুত্তার বাচ্চা আছে, ওই কুত্তার বাচ্চা ডিভোর্সের পরে ও আর দুলাভাই মিলা গ্রুপে আমার সাথে কথা কইছে। কথা কয়ে কইছে হ্যাঁ ঠিক আছে আমি তোমার ডিভোর্স দাও, ডিভোর্সের পরে তোমার নিব। ওই কুত্তার বাচ্চা হলো 1 নম্বর আসার দোষী। কুত্তার বাচ্চার আমার কাছে ফোন নাম্বার নাই, কুত্তার বাচ্চার সাথে যোগাযোগ করতে পারি না। ওই ওখানে ওখানে সব পাইবেন আপনারা।